এই রাকিব বন্ধু, তুই এই জায়গায়, আমি তোরে পুরো দুনিয়া খুঁজে বেড়াইতেছি। আমারে তুই কেন পুরো দূরে করে বেড়াচ্ছিস? বড় একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? কি করলি আমার? শিরিন তো সুইসাইড করছে। কি? শিরিন সুইসাইড করছে? সুইসাইড করে নাই, তবে সুইসাইড করতে গিয়েছিল, অল্পের জন্য বেঁচে গেছে। কেন, কি হয়েছে? শিরিনের বাবা শিরিনের জন্য বিয়ে ঠিক করেছে, তাও একটা লম্পট বদমাইশ ছেলের সাথে। মেবি হয়তো এই কারণে শিরিন সুইসাইড করতে গিয়েছে। শিরিন এখন কোথায়? শিরিন এখন মনে হয় কলেজের আশেপাশে আছে। চল দেখে আসি। চল। আরে আর কত কান্না করবে? কান্না করতে করতে তো পুরো ক্যাম্পাসটাই সাগরে পরিণত হবে। নয়ন, আমি বিয়ে করব না। আমার বাবা ওই বদমাস ছেলেটার সাথে আমাকে জোর করে বিয়ে দিবে। আরে কি বাসো, তারপরে দেখা যাবে কি করা যাবে। কি রে, কি শুনলাম এটা সুমনের কাছে? তুই নাকি সুইসাইড করতে গেলি? এরকম একটা বাজে কাজ কেউ করে? এটাই তো আমি ওকে বুঝিয়ে পারছি না। আমি সবকিছু শুনছি সুমনের কাছ থেকে। যা করা দরকার আমরা সবাই করব। এই ধরনের কখনো বাজে কাজ আর করবি না, কথা দে। আর কখনো সুইসাইড করতে যাব না। মনে থাকে যেন। হুম। এবার খুশি তো? হুমানি খুশি বল। খুশি। তাইলে চল, এই খুশিতে আমরা সবাই একসাথে ঘুরে আসি। এটা মন্দ না, চল আজকে সবাই আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, সিনেমা দেখবো, ঘুরবো ফিরবো। আচ্ছা চলো তাহলে সবাই। চলো চলো। রাকিব, রাকিব, বাবা উঠ, তোর কলেজে দেরি হয়ে যাচ্ছে। মা একটু ঘুমাইতে দাও না। না বাবা, তোর কলেজে দেরি হয়ে যাচ্ছে। বাবা উঠ, উঠে ফ্রেশ হয়ে নাস্তা কর, আমি তোকে নাস্তা দিচ্ছি। আমার ছেলে আমার কথার বাহিরেই যান। আমার ছেলেকে বলে দিব তোমার কাজটা যেন হয়ে যায়। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা সুমন, তুমি? আন্টি রাকিব কোথায়? ও তো ফ্রেশ হতে গেছে, নাস্তা করবে এর জন্য। তুমি কেমন আছো? এই তো আছে। বসো। শোনো বাবা সুমন, তুমি কিন্তু নাস্তা করে যাবে। কি বন্ধু, কখন আসলি? এই তো মাত্র এলাম। আজকে অনেক লেট হয়ে যায়, তাড়াতাড়ি বেরোতে হবে। বাবা নাস্তা করবো না? না আজকে কিছু খাবো না, আজকে আমার এমনিতে লেট হয়েছে, আমাদের যেতে হবে। চল বন্ধু। আমার পাগল ছেলেটা। এই একটা কথা সত্যি করে বলতো, কি? তুই কি রাকিবকে পছন্দ করিস? একসাথে চলতে চলতে বন্ধুত্বের মধ্যে কখন যে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। সেটা কি রাকিব জানে? এখনো না, তবে ভাবছি খুব তাড়াতাড়ি বলে দেব। আচ্ছা শিরিন, রাকিবকে আমার ভালোবাসা গ্রহণ করবে? এটা নিয়ে তুই চিন্তা করিস না। আমার মনে হয় কি রাকিব তোকে পছন্দ করে। তোর কথাই যেন সত্যি হয়। তুই এটা নিয়ে ভাবিস না, আমি কৌশলে এটা ওর কাছ থেকে বের করে নিচ্ছি। কিভাবে? সেটা এখন তোর না জানলেও চলবে। আচ্ছা ক্লাসে যাই, চল, ক্লাস টাইম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চ। রাকিব কোথায়? রাকিব তো মাত্র বাসায় চলে গেছে, খালাম্মাকে নিয়ে নাকি ডাক্তারের কাছে যেতে হবে। তোর সাথে না আমার কিছু কথা আছে। বল। আমি না একটা বিষয় ফলো করছি। কি সেটা? আমার মনে হয় কি নয়নাকে না রাকিব পছন্দ করে। ধুর, বোকার মতো কথা বলছিস কেন? রাকিব কেন নয়নাকে পছন্দ করতে যাবে? রাকিবের কাছে বন্ধুত্বের সম্পর্ক আগে, আরও কখনো বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হতে দেবে না। আরে বোকা, বন্ধুত্ব থেকেই তো ভালোবাসা শুরু হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি রাকিবের সাথে কথা বলে দেখবো। তুই কি বাসা যাবি? চল তাহলে। আচ্ছা তুই তো অনেক চালাক, তুই এই বিষয়টা কিভাবে বুঝলি বল তো? আরে বোকা, আমি অনেকদিন ধরে ওদের না ফলো করছি, বুঝছিস ওদের বিষয়টা, এই কারণে।
যা করা দরকার আমরা সবাই করব। এই ধরনের কখনো বাজে কাজ আর করবি না, কথা দে। আর কখনো সুইসাইড করতে যাব না। মনে থাকে জানো। হুম। আচ্ছা, তুই যে নয়নাকে ভালোবাসিস, এটা আমাকে আগে বলিসনি কেন? আমি যে নয়নাকে ভালোবাসি তোকে কি বলবো? আমাকে কেউ বলেনি। তাহলে দেখ, আমাদের এতদিনের বন্ধুত্ব, আর আমি তোকে চিনবো না? তোর মনের ভিতরে কি চলছে এটা আমি বুঝবো না? তুই সত্যিকার আমার আসল বন্ধু, এই জন্যই তো আমার মনের সব কথা তুই রাখিস। তার মানে তুই নয়নাকে সত্যি ভালোবাসিস? হ্যাঁ, হ্যাঁ, আমি নয়নাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। এই কথা কি তুই নয়নাকে বলেছিস? দেখ, নয়না কখনো জানেও না আর কখনো জানতে পারবেও না। কেন জানাতে পারবি না? কি সমস্যা? দেখ, নয়না আমাদের অনেক ভালো বন্ধু, আর আমি কখনো চাই না যে আমাদের এই ভালো বন্ধুত্বটা কখনো নষ্ট হয়ে যাচ্ছে। দেখ, শুনছি নয়নার বাবা অনেক ধনী পরিবার, তাছাড়া হচ্ছে আমরা মধ্যবিত্ত পরিবার। তারা কোথায় আর আমরা কোথায়? আমাদের সম্পর্কে কেউ মেনে নেবে না। আর তাছাড়া যদি আমি নয়নাকে বলতাম যে তাকে আমি ভালোবাসি, তাহলে আমাদের মাঝে বন্ধুত্ব নষ্ট হয়ে যেত। আমি কখনো চাই না যে আমাদের মাঝের বন্ধুত্বটুকু নষ্ট হয়ে যায়, সেই জন্য আর কখনো বলার সাহসটুকু করিনি। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবে মা, বল। আমি একটা ছেলেকে ভালোবাসি। তুই একটা ছেলেকে ভালোবাসিস, আমাকে তো আগে কখনো বলিস নি। বাবা, তুমি যেমনটা ভাবছো তেমন না, আমি এখনো ওকে বলিনি। তাই নাকি? ছেলেটা কি করে, দেখতে কেমন? বাবা, ও আমার বন্ধু রাকিব। ঠিক আছে মা, আমি রাকিবের সাথে কথা বলবো। আমি জানতাম বাবা, তুমি আমার কথা ফেলতেই পারবে না, আমার লক্ষ্মী বাবা। তুই তো আমার একমাত্র মেয়ে, তুই তো আমার মেয়ে না, তুই তো আমার মা, তোর কথাকে আমি ফেলতে পারি কখনো? বাবা, তাহলে আমি যাচ্ছি। ঠিক আছে মা, যা। দেখ বন্ধু, ভালোবাসা বন্ধুত্ব থেকেই শুরু হয়। তাছাড়া তোরা দুজন দুজনাকে অনেক দিন থেকে ভালোবাসিস, কিন্তু কেউ কাউকে বলতে পারছিস না। কিন্তু আজকে নয়না আসলে তুই ওকে ভালোবাসার কথা বলবি। দেখ বন্ধু, নয়না তোকে অনেক ভালোবাসে, ওই যে তোকে না পায় কি করবে জানি না। কিন্তু আমি কোনো কিন্তু না, আজকে তোকে যেটা বলবো তুই সেটাই করবি। শিরিন, তুই ওর সাথে থাক, আমি ওর জন্য একটা ফুল নিয়ে আসি। ফুল নিয়ে আসলে এই ফুল দিয়ে আজকে তুই নয়নাকে প্রপোজ করবি। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসিস। ওকে। আমার চোখে পড়লো। না না, তুমি নয়না, তুই আমাদেরকে ভুল বুঝিস না, আসলে আমার চোখে কি জানি পড়ছিল। রাকিব, আমি আমার মনের কথা তোমাকে আজকে বলতে চাই। কি কথা? আমি তোমাকে ভালোবাসি, আর আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। কি বলিস এসব আবুল তোর কথায়? তুই শুধু আমার বন্ধু, আমি তোর আমার বন্ধুর চোখে দেখি, এর বাইরে কিছুই না। তোর মাথা থেকে এসব ফালতু জিনিস পালাই দেয়। রাকিব, তুমি কি আমায় ভালোবাসো না, শুধু সেইটাই বলো। বললাম তো আমি তোকে ভালোবাসি না। তুমি আমার চোখে চোখ রেখে বলো তো, তুমি আমায় ভালোবাসো না? তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? আমি ভালোবাসি শিরিনকে, অনেকদিন ধরে তাকে আমি পছন্দ করি। রাকিব, তুই কি এসব আবল তাবল বকছিস? আমি যা বলছি ঠিক বলছি। আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু তোর চরিত্র যে এতটা খারাপ এইটা বুঝতে পারিনি। আর শিরিন, তুই কি করে পারলি আমার সাথে এরকম একটা কাজ করতে? ভালো থাকিস তো। আরে না না, শোন শোন, রাকিব রে তুই কি করলি? সরি দোস্ত, আমার ইচ্ছার আর কোনো উপায় ছিল না। কি রাকিব, কি? কি হয়েছে? নয়নাকে দেখলাম কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আমার ইচ্ছার আর কোনো উপায় ছিল না। কিন্তু হয়েছেটা কি? কিছু না।
নয়না, কি হয়েছে, কাঁদছো কেন? আচ্ছা, তুই যদি আমাকে খুলে না বলো তা আমি কি করে বুঝবো? তুই তো আমাকে বল কি কাহিনী। অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি হয়েছে আমাকে বলতে তো হবে, না বললে ক্ষমা করার প্রশ্ন ওঠে না। কি হয়েছে বল আমাকে। বাবা, আমি রাহুলকে অনেক ভালোবাসি, কিন্তু রাহুলের চরিত্র যে এতটা খারাপ এটা আমি জানতাম না। তার উপর ও কি বলেছে জানো? আমাকে না শিরিনকে ভালোবাসে। বাবা, তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করবো। ঠিক আছে মা, তুই কান্দিস না, আমি দেখি, আমি ওদের সাথে কথা বলি, সব কিছু ঠিক হয়ে যাবে। কান্দা বন্ধ কর, মন মানসিকতা শক্ত কর, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বাবা আছে না? ভয় মা, আমি দেখতেছি। ও তো ফোন কাটে না আমার কখনো। ও মনে হচ্ছে আমার উপর রাগ করে আছে, আমার উপর অনেক তার অভিমান, অনেক রাগ। আমিও যেদিকে কিসের মধ্যে আছি, কি করে যে বোঝায় তাও তো ঠিক না। আমার তো দুইটা হাত বাঁধা ছিল, আমি চাইলেও কিছু করতে পারি না। কিন্তু নয়না আমার উপর এত রাগ, তার এত অভিমান, আমিও ছেড়ে দেবো না তাকে। যেভাবে হোক হিরিনার সম্বন্ধে কিছু একটা তো করতে হবে। নয়নাকে ছাড়া তো আর আমার জীবন চলবে না, কিছু একটাই করতে হবে। নয়না যে কোথায় গেল, ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বলিস না, ওর খোঁজ খবর নাই, কারো ফোন ধরে না, টেক্সট সিন করে না। এই যাই না দাদা, তোর হয়েছেটা কি বলতে পারবি? আমাদের বন্ধু বান্ধবের ফোন ধরছিস না, টেক্সট সিন করছে না, তুই ঠিক আছিস তো? আমি এই বিষয়ে তোদের সাথে কোনো কথাই বলতে চাই না। 5 তারিখে আমার বিয়ে, তোরা 2 জন আসিস। কি বিয়ে মানে? কি বলছিস এগুলো? কার সাথে বিয়ে তোর? সেটা গেলেই দেখতে পারবে। দেখ নওনা, তুই যেটা করছিস রাগের মাথা, সেটা খুব বড় ভুল করছিস। তুই যদি পরে জানতে পারিস তুই শুধু আফসোস করবি আর পস্তাবি। তোরা তো দুজন দুজনকে ভালোবাসতি, তাহলে এই ভালোবাসার কি হবে? আমি কাউকে ভালোবাসি না। তাহলে এতদিন যেটা ছিল জাস্ট ফ্রেন্ড। এতদিন তোদের মনে কি ছিল সেটা আমার চেয়ে আর বেশি কেউ ভালো জানতো না, কিন্তু সত্যিটা তুই যদি এখন জানিস তাহলে পরে আর তোর কিছুই করার থাকবে না। সত্যি? কি সত্যি? কিসের সত্যি সেটা তুই জানতে চাস? তাহলে শোন। এই আপনার ছেলে, জিজ্ঞেস করেন কি করেছে। কি করেছিস বাবা তুই? মা, উনি কে? উনি নয়নার বাবা। তুই কি সত্যি করে একটা কথা বল, তুই কি নয়নাকে ভালোবাসিস? হ্যাঁ মা, আমিও নয়নাকে ভালোবাসি, নয়না আমাকে ভালোবাসে। নয়না তোমাকে ভালোবাসে না, তুমি নয়নাকে প্রেমের জালে ফাঁসিয়েছো। আঙ্কেল, আপনি এসব কি বলছে? আমি কি বলছি না বলছি সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এবং সময় হলে বুঝতে পারবা। আর যদি কখনো তোমাকে নয়নার পিছে ঘুরতে দেখি বা ওর আশেপাশে দেখি, তাহলে কিন্তু তোমাকে আমি খুন করতে বাধ্য হব। একটা কথা মনে রাখবেন, আমি স্বার্থের জন্য সব কিছু করতে পারি। তুই আমাকে কথা দে, নয়নাকে তুই ভুলে যাবি। তুমি এসব কি বলছো মা? আমিও নয়নাকে কখনো ভুলতে পারবো না, আর নয়না আমাকে কখনো ভুলতে পারবে না। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। নয়নার বাবা কি বলে গেছে তুই শুনিসনি? লোকটা অনেক খারাপ, আমাকে অনেক অপমান করেছে। তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? মা, তুমি এসব বিষয়ে চিন্তা করবে না। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আমাদের ভালোবাসার মাঝখানে কেউ কখনো আসতে পারবে না। না বাবা, আমি মৃত্যুর হাত থেকে তোকে ছাড়তে পারবো না। আমার কসম দিলাম তুই নয়নাকে ভুলে যা, নয়নার নাম কখনো মুখে আনবি না। মা, তুমি আমাকে কসম দিলে,
আমি নয়নাকে ভুলতে পারবো না, আর আমি তোমার কসম ভাঙতে পারবো না। বাবা তুই আমাকে ক্ষমা করে দিস। এই কারণেই তোর থেকে দূরে থাকার জন্য সে আমার সাথে ভালোবাসার মিথ্যা নাটক করছে। আসলে আমি ওই দিনকে তাও প্রস্তুত ছিলাম না রাকিবের ওই কথাটা শোনার জন্য। শুনলি তো সব, এখন কি করবি বল? এখন তুই কি করবে সেটা আমাদের কিছু করার নাই, তুই যেটাই করস, কিন্তু যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। বাবা, বাবা, কি হয়েছে মা? তুমি এতটা খারাপ আমি ভাবতেই পারিনি। তুমি আমার পুরো জীবনটা নষ্ট করে দিলে। মা নয়না, কি হয়েছে তোমার? আমি কি করছি? আমি তোমার জীবন নষ্ট করছি মানে? কি করেছো তুমি? তুমি যেটা করেছো না ওটা ক্ষমার অযোগ্য। আমি কি করছি সেটা বলবি তো? তুমি রাকিবের বাড়িতে গেছো কেন? কি বলছো রাকিবকে? তুমি তাহলে জেনে গেছো আমি যা করছি তোমার ভালোর জন্য করেছি। এটা কেমন ভালো বাবা? এমন ভালো তো আমি চাইনি। তুমি আমার পুরো জীবনটা নষ্ট করে দিলে বাবা। বাবা, আর যদি আমার মা বেঁচে থাকতো না এমনটা আমার সাথে হতো না। নয়না, তুমি আমাকে কঠোর হতে বাধ্য করো না, আমার কথাই শেষ কথা। বাবা, তুমিও আমার শেষ কথা শুনে রাখো। আমি রাকিবকে ভালোবাসি, রাকিবকেই বিয়ে করব। আমি বেঁচে থাকতে ওই ফকিন্নির পুতের সাথে তোর বিয়ে হবে না। প্রয়োজন হলে আমি ওকে খুন করব। বাবা, নয়না, নয়না, বাইরে আসো। নয়না, এই কে তুমি? চিৎকার করছো কেন? নয়না কোথায়? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বাড়িতে তুমি কোন সাহসে আসছো? আমি নয়নাকে আজকে নিয়ে যাবই। তুই আমার বাইরের রূপটা দেখছস, ভিতরের রূপটা দেখোস না। এখন দেখতে পারবি। রাকিব তুমি আমাকে মাফ করে দিও। আমি বুঝতেই পারিনি তুমি যে আমাকে এতটা ভালোবাসো। তোমার কোনো দোষ নয়, সব দোষ আমারই। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে ভালোবাসি। না না, আমি তোমার সাহস দেখে অবাক হচ্ছি। একটা রাস্তা টোকাই ছেলেরে তুমি ভালোবাসো। আমার মেয়েরে ফুসলে তুই আমার বিরুদ্ধে আমার মেয়েকে ব্যবহার করছিস। আমি তোকে খুন করে ফেলাবো। তুই কোন জায়গায় আসছস চিন্তা করে দেখছিস একবার? বাবা, ওকে খুন করার আগে আমাকে খুন করে ফেলো। আপনি কেমন মানুষ? আপনার মেয়ের সুখের জন্য হলো ওদের ভালোবাসা মেনে নেওয়া উচিত। আপনার কাছে আমি হাত জোড়ে অনুরোধ করতেছি ওদের ভালোবাসা আপনি মেনে নেন। আঙ্কেল, রাকিব অনেক ভালো ছেলে, সে নয়নাকে অনেক ভালোবাসে। তোমরা কাকে কি বলছো? ওনার হৃদয় তো পাথরে তৈরি, উনি এত সহজে গলবে না। বাবা, আমি ওকে প্রচন্ড ভালোবাসি। বাবা, আমাদেরকে মেনে নাও না বাবা, প্লিজ বাবা, প্লিজ। আঙ্কেল, আমি আপনাকে কথা দিলাম, নয়নাকে আমি অনেক ভালো রাখবো, অনেক সুখে রাখবো, অনেক শান্তিতে রাখবো। আমি ওকে অনেক বেশি ভালোবাসি। ভাই সাহেব, আমি কথা দিচ্ছি নয়না আমার বউটা মেয়ে হয়ে থাকবে। তোমরা সবাই তো তোমাদের মতো করে বলছো। নয়না আমার মামারও একমাত্র মেয়ে, ওর কষ্টটা আমারও তো বুঝতে হবে। আমি চাইছি সব সময় আমার মেয়েটা সুখে থাকুক, শান্তিতে থাকুক, এতটুকু কষ্ট যাতে না পায় সেদিকে আমি সব সময় খেয়াল রাখছি। তাই চেয়েছিলাম ভালো একটা ছেলে দেখে ওকে বিয়ে দেব। আমি আর কি করব? তোমরা দুইজন যখন দুইজনকে ভালোবাসো, বিয়ের ব্যবস্থা তো করতেই হয়। বেঞ্জাব, বিয়ের ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ বাবা।